আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বর্তমানে হঠাৎ করে আসলে চুরি, ছিনতাই, ডাকাতি এগুলো হঠাৎ করে বেড়ে গেল এবং এটা মাত্রা অতিরিক্ত বেড়ে গেল। আসলে এই ঘটনাগুলো আসলে কারা ঘটাচ্ছে এবং কেন হঠাৎ করে আসলে দেশের এই পরিস্থিতি? আপনারা প্রত্যেকে জানেন, কিছুদিন আগে গাজীপুরের মেয়র জাহাঙ্গীর আলম তার একটা কল রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে জাহাঙ্গীর আলম বলেছেন যে যেই শহরে আওয়ামী লীগ দিনের বেলায় থাকতে পারবে না, সেই শহরের মানুষকে আমরা রাতের বেলায় ঘুমাতে দেব না, এই একটা বক্তব্য। দ্বিতীয় আরেকটা কল রেকর্ড হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি ধানমন্ডি ৩২ ভাঙার পর তিনি যে বক্তব্যটা দিয়েছেন যে সবাইকে চিহ্নিত করে রাখতে, এবং তিনি এটাও স্পষ্টভাবে বলেছেন যে শুধু আওয়ামী লীগের নেতাদের ঘরবাড়ি আছে, অন্যদের কি ঘরবাড়ি নেই? এই যে দুটা বক্তব্য, এই দুটা বক্তব্যকে যদি আপনি বিশ্লেষণ করেন তাহলে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে হঠাৎ করে যেই এই যে চুরি, ডাকাতি, রাহাজানি এগুলো যে শুরু হলো, এটার জন্য দায়ী হচ্ছে আওয়ামী লীগ, বা এটা আওয়ামী লীগের লোকেরাই করছে, এটাই স্পষ্টভাবে বোঝা যায় এই দুটা বক্তব্যে। তো আমার ব্যক্তিগত যেটা বিশ্লেষণ সেটা হচ্ছে, সত্যিকার অর্থে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা এই কাজগুলো করে থাকে বা এই পরিস্থিতি যদি তারাই তৈরি করে থাকে, তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলে বা আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হবে তখন কি করবে? তখন তো আওয়ামী লীগ এর চাইতে বেশি করবে। যদি সেই সময় আওয়ামী লীগ যদি এর চাইতে বেশি করে, তাহলে তো পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। তাহলে এই যে যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান বা আওয়ামী লীগকে আগামী নির্বাচনে রাজনীতি করতে দিবেন না, তারা কি আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে আওয়ামী লীগের যে শক্তিমত্তা এবং আওয়ামী লীগ যে জিনিসগুলো আসলে করতে পারতেছে বা বলা হচ্ছে যে এটা আওয়ামী লীগে করতেছে, আমিও বিশ্বাস করলাম যে এটা আওয়ামী লীগে করতেছে, তাহলে তাদেরকে নিষিদ্ধ করলে তখন তো পরিস্থিতি আরো খারাপের দিকে যেতে পারে এবং আওয়ামী লীগ আরো বেশি বেশি এগুলো করবে। তাহলে কি আমাদের এই বর্তমান প্রশাসন থেকে শুরু করে এই বর্তমান সরকার সহ এবং বিরোধী দল বিএনপি, জামাত এবং এই ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি সহ, তারা কি আওয়ামী লীগকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে? যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ তাদের ভিন্ন কৌশল অবলম্বন করবে, এটা প্রায় নিশ্চিত। তাহলে এই বর্তমান সরকার সহ যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে বা আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের রাজনীতি করতে চান, তারা কি আসলে সম্পূর্ণরূপে প্রস্তুত আছেন যে আওয়ামী লীগকে আপনারা ঠেকাতে পারবেন সব জায়গায়? যদি এই আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, সেটা যদি আওয়ামী লীগও করে, তাহলে আপনারা কি প্রস্তুতি নিয়ে আসলে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ করতে চাইছেন? এটা আমার প্রশ্ন। যদি আপনারা সেটা করতে ব্যর্থ হন, তাহলে কিন্তু বাংলাদেশের যে পরিস্থিতি এবং সাধারণ মানুষের যে জানমালের নিরাপত্তা, সেটার কি হবে? আমি যেটা মনে করি যে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হয় এবং আওয়ামী লীগকে যদি আগামী রাজনীতি করতে না দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগ যে পরিকল্পনাগুলো করবে সেগুলোকে আসলে নিয়ন্ত্রণ করতে হবে এবং সেটাকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করার যে সক্ষমতা দরকার, সেই সক্ষমতা কি এই বর্তমান সরকার রাখে? এবং এই পরিস্থিতিগুলো যাতে তৈরি করতে না পারে সেরকম কোনো পদক্ষেপ নিয়ে তারপর কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইছে? এটা আমার প্রশ্ন। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।